আচ্ছা এখন আমরা আবার W3 স্কুলে যাই। এরকম একটা আমি যে সময় PHP নিয়ে কাজ করতেছি সব ফাংশনের কালার আসে ধরেন যে লাল অথবা ধরেন যে ওই একটা কালার আছে বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। এগুলো হচ্ছে ধরেন যে কিছু কিছু ফাংশন আছে যে কয়দিন পর আমরা ফাংশন নিয়ে কাজ করব তখন বুঝতে পারবো বিল্ট ইন ফাংশন হচ্ছে মানে ওদের নিজস্ব কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওদের নিজস্ব কিছু ফাংশন থাকে এগুলো ইউজ করলে যেমন ধরেন যে এটা একটা ফাংশন এটা একটা নির্দিষ্ট কাজ আছে বুঝতে পারছেন তো ওদের এরকম বিল্ট ইন ফাংশন থাকে তো এগুলার কালার একরকম হয় আর ইউজারে ধরেন যে যেগুলা লিখে এগুলার কালার হয় আরেক রকম বুঝতে পারছেন তো আবার ধরেন যে কোনো বিল্ট ইন ফাংশন লিখতেছি এখানে কিছু টাইপিং মিস্টেক হইলে ওইটার কালার আসে একরকম বুঝতে পারছেন তো আমি এরকম আমার একটা এরর আসছে আমি কি করছি ওইটার ওইখানে একটা ফাংশন ইউজ করছি ওইটার কালার আসছে ভিন্ন আমি কিছুক্ষণ পরে শুধু ওই ফাংশনটা নিয়ে ঘুরে এই ফাংশনটার কালার যেহেতু ভিন্ন আসছে নিশ্চয়ই এই ফাংশনের কিছু সমস্যা কিন্তু এই ফাংশনটার কালারই আসলে এরকম বুঝতে পারছেন এই ফাংশনটার কালারই আসলে এরকম মানে যদি আমি লিখি তাহলে এরকম কালার শো করে তো পরে ওইটা আমি করা ছেড়েই দিছি ওইটা আমি আর করি না আমি সলভ করতে পারি পরে এরকম আরেকটা মানে অনেকদিন পরে এরকম ধরেন যে কাজ তো প্রায় সেমই সবগুলো জিনিসের তো এরকম আরেকটা কাজ করতেছিলাম আর কি এরকম আরেকটা এরর গেছে ওইখানে সেম কালার মানে সেম সেম ফাংশন সেম কালার তখন আমি কি করছি অনেক ঘোটাঘুটির পর ফেসবুকে পোস্ট করছি একটা গ্রুপ তো ওনারা বলতেছে যে আসলে এখানে সমস্যা না আমি উপরে একটা জায়গায় কোটেশন দিই না বুঝতে পারছেন তো আসলে ভুলটা ছিল ওইটা পরে আসলে এটা সলভ হয়েছে পরে পরে আসলে এটা সলভ হয়েছে এবং এরপরে মানে ১-২ মাস পরে আমি যে সময় ওইটাকে আবার ধরছি আমি জানতাম যে এটা সলভ হবে যেহেতু এটা সলভ হয়েছে তখন ওইটাও সলভ করতে পারছি বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা হোয়াইল লুপটা দেখি হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে হোয়াইল কন্ডিশন তারপর হচ্ছে ইনক্রিমেন্ট আচ্ছা এটাতে আমরা বুঝছি নাকি তাহলে এটা আমরা কমেন্ট আউট করে দিই কি বলেন সমান সমান কোথায় সমান সমান হচ্ছে না এখানে হবে কি হোয়াইল হোয়াইল অফ সিনট্যাক্স এখানে হবে শুরুতে হবে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট না এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন INIT বুঝতে পারছেন এরপর হচ্ছে হোয়াইল হোয়াইলের ভিতরে আমাদের কন্ডিশন কন্ডিশনের পরে আমাদের এখানে হবে স্টেটমেন্ট এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্টের পরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট হ্যাঁ হ্যাঁ ডিক্রিমেন্ট দেখাইতাম আচ্ছা ডিক্রিমেন্টের জন্য আপনারা একটা জিনিস প্ল্যান করুন যে কি প্রোগ্রাম দিলে আসলে ডিক্রিমেন্টটা ইউজ করা যাবে এখানে ডিক্রিমেন্ট দিলে তো এর মান অলরেডি 0 আছে আচ্ছা এর মান 100 দিন তাহলে এখানে আমরা একটা জিনিস ইউজ করতে পারি i এর মানটা বড় হইতে হবে কার থেকে 0 থেকে এখানে আবার লেস দেন দিচ্ছি আবার লেস দেন হ্যাঁ এখন লেস i এর মানটা 0 থেকে বড় হইতে হবে আর এখানে আমরা দেখি লেস দেন দিয়ে দেখেন কাজ করে কোথায় না এটা হচ্ছে ফ্রি ফিক্স আগে দিলে ফ্রি ফিক্স পরে দিলে পোস্ট ফিক্স লেস দেন ইনক্রিমেন্ট অফ ফ্রি ফিক্স পোস্ট ফিক্স আছে ডিক্রিমেন্ট অফ ফ্রি ফিক্স পোস্ট ফিক্স আছে আচ্ছা এখন দেখি আমাদের আউটপুট কি আসে 100 হ্যাঁ হইছে 100 থেকে কত পর্যন্ত আসবে 1 পর্যন্ত আসছে এখন তো বুঝতে পারছেন নাকি এখন তাহলে আমরা একটা গ্রেটার দেন এর একটা एग्जांपल দেখি
আচ্ছা এইটুকু বুঝতে পারছেন কে কে এটা বলেন। হোয়াইল লুপের কন্ডিশনটা কে কে বুঝতে পারছেন? আচ্ছা এটা চালু করে। আচ্ছা তাহলে আমরা এইভাবে করছি নাকি? এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা এখন আমাদের আউটপুট কি চেঞ্জ হবে? আউটপুট চেঞ্জ হবে না। কারণ হচ্ছে আমরা বলতেছি কি এখানে সবগুলো কিন্তু সেম। ফর লুপ, হোয়াইল লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল সবগুলাই সেম। শুধু আমাদের সিনট্যাক্স এর ভিতরে একটু ভিন্নতা আছে। বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা আবার আগেরটা করতে যাই i সমান সমান 0, হ্যাঁ, তারপর হচ্ছে i লেস দেন ইকুয়াল 0, তারপর হচ্ছে আর এখানে কি হবে, ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে। সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, আচ্ছা এখানে 0 আসছে, এখানে হবে 100। সেভ করলাম। এখন দেখেন 0 থেকে 100 পর্যন্ত আসে কিনা। আসছে? আসছে। তাহলে এটা একটু প্র্যাকটিস করি। আজকাল করা হয়েছে? আচ্ছা এখন আসেন। আচ্ছা ডু হোয়াইল লুপের সিনট্যাক্স দেখব এখন আমরা নাকি? এটা কি সবাই বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো এটা? এটা হোয়াইল লুপের এটা, এগুলো হচ্ছে সিনট্যাক্স, এগুলো মনে রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন আমরা কি দেখব, ডু হোয়াইল নাকি? আসে নাই? আমি দেখব আজকাল, আমি দেখব। আচ্ছা তাহলে আমি আসতেছি, দাঁড়াও। এখন তাহলে আমরা ডু হোয়াইল সিনট্যাক্সটা দেখি নাকি? ডু হোয়াইল সিনট্যাক্সটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের হবে প্রথমে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে ডু, এরপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এরপর হবে হোয়াইল, হোয়াইলের ভিতরে আমাদের হবে কন্ডিশন। বুঝতে পারছেন? এখন যদি আমরা এটাকে প্র্যাকটিক্যাল করতে যাই তাহলে আমরা দিতে পারি যে let I is equal to 0, তারপর হচ্ছে I প্লাস প্লাস, এরপর হচ্ছে স্টেটমেন্ট হিসেবে আমরা এটাকে প্রিন্ট করে দেব। আর কন্ডিশনটা আমরা কি দিব? আমাদের দেখে আসে কিনা নাকি? আমাদের আসে কিনা দেখি। আসছে? আসছে। হ্যাঁ প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আমরা তৈরি করছি একটা ভেরিয়েবল, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে আমরা যেটা আউটপুট দেখতে চাই ওইটা, তারপর হচ্ছে এটা কন্ডিশনটা সবার শেষে। দেখি এখন কত আসে, এখন 101 আসছে নাকি? তাহলে যেটা করবেন এখানে ইকুয়াল চিহ্নটা দিবেন, তাহলে 100 কিন্তু আসবে। এখানে কি হচ্ছে, উপরের গুলোতে আমরা কি দেখছি যে হ্যাঁ আপনাদের এই জন্য 100 আসছে। আচ্ছা এখানে ভিন্ন ভিন্ন আসার কারণ হচ্ছে উপরের দুইটাতে আমরা ইনক্রিমেন্ট বা অথবা ডিক্রিমেন্ট দিচ্ছি সবার শেষে,
বুঝতে পারছেন? এখানে দেখবেন যে সবার শেষে। তো এখানে ইনক্রিমেন্টটা হচ্ছে মাঝখানে অথবা কন্ডিশনের আগে, যার কারণে এটা এক বা বেশি হয়েছে। বুঝতে পারছেন? এই দেখেন কন্ডিশন হচ্ছে সবার শেষে। বুঝেন নাই? পরে এটা না, এটা সিনট্যাক্স, এটা এভাবে দেওয়া লাগে। ডু ডু হোয়াইলের সিনট্যাক্স এটা, আর হোয়াইলের সিনট্যাক্স এটা, ফর এর সিনট্যাক্স এটা, এভাবেই করা লাগে আপনাকে। আপনি এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আগে পিছে দিলেও এটা একই আসবে। আপনি যেটা করতে পারেন, এখানে ধরেন যে এক কমাই বাড়িয়ে দিতে পারেন। ধরেন আপনি যদি এখানে সমান চিহ্ন দেন, ধরেন যে এখানে হচ্ছে কত 100, আপনি আপনি যদি এখানে সমান চিহ্নটা দেন তাহলে এখানে 99 দিতে হবে। এটাই হচ্ছে মানে নিয়ম আর কি। বুঝতে পারছেন? এখানে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা আগে থাকার কারণে। আর যদি আপনি এই সমান চিহ্নটা না দেন তাহলে 100 দিন, সমস্যা নেই, এটা 100 পর্যন্ত যাবে। আজকাল বুঝতে পারছো? এগুলো